শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, উত্তরবঙ্গের জামালপুর সহ অন্যান্য আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন? আবহাওয়া অফিস থেকে কবে নাগাদ শৈত্যপ্রবাহ আসতে পারে এমন কোনো পূর্বাভাস পেয়েছেন কিনা? দেখুন, আসলে জামালপুর হচ্ছে নদ নদীর জেলা, পাহাড় বেষ্টিত একটি জেলা, 16টি নদ নদীর জেলা এই জামালপুর। এই জন্য এই অঞ্চলগুলোতে আসলে শীতের তীব্রতা কিছুটা বেশি। তো মধ্যরাত থেকে ভোররাত থেকে গুড়ি 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 বৃষ্টি হয়েছে। এছাড়াও সকাল থেকে কুয়াশা ছিল, এখন কুয়াশা কিছুটা কম। তো এই শীতের ভেতরে আসলে কনকনে বাতাসটি আসলে দুর্ভোগের মূল কারণ দাঁড়িয়েছে। তো আসলে এই শীতের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে হতদরিদ্র খেটে খাওয়া মানুষেরা, যারা দিন আনে দিন খায়। তো বাইরে কাজ না থাকে কিছুটা বিপাকে রয়েছে তারা। আর এই শীত থেকে রক্ষা পেতে বা শীতের হাত থেকে বাঁচাতে এই জেলা প্রশাসন ইতিমধ্যে নানান জায়গায় কম্বল বিতরণ করেছেন। তো জেলা ত্রাণ ও পুনর্বাসন। জানাবেন, আমরা বিভিন্ন জেলা থেকেই তথ্য পাচ্ছি যে শীতজনিত রোগের কারণে রোগীর সংখ্যা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বাড়ছে। জামালপুরের কি অবস্থা? চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে সচরাচর যে রোগী থাকতো শীতের জন্য, কিন্তু এই রোগীর পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে শীতের জন্য শিশু এবং আহ, বয়স্করা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে সর্দি জ্বর কাশি নিয়ে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে শিশুদের শীত থেকে বাঁচাতে বাইরে না বের থাকার সিচুয়েশন দিচ্ছেন। আর অন্যদিকে বয়স্ক যারা আছে তাদেরকে শীত থেকে রক্ষা পেতে জি। কিছুটা সেভে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে আসলে শীতের তীব্রতা কিছুটা বেশি। মূলত এই ছিল সার্বিক তথ্য। জামালপুর থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন।